বাদামতলা আশার সংঘের যে মণ্ডপ সেটা মানে দর্শককে চমকে দেবে। বাড়ি থেকে কিন্তু বেশ কিছুক্ষণ আগে বেরিয়ে গেছি, স্নান টান করে খাওয়া দাওয়া করে। সেভাবে কিছু খাওয়া হয়নি, কেননা আজকে প্রচুর কন্টেন্ট আছে আজকে। আর তোমাদেরকে সব থেকে বলে দিই, শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা। সকলে খুব ভালো করে আজকে দিনটা কাটাও। আমি আজকে এই মুহূর্তে চলে এসেছি রাসবিহারিতে। কোথায় এসেছি তোমরা এতক্ষণে তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আমি এখন যাচ্ছি হচ্ছে বাদামতলা আসার সঙ্গে, যেখানে আজকে সকালবেলাতেই কিন্তু হয়ে গেছে খুঁটি পুজো। তখন আমি অ্যাকচুয়ালি আসতে পারিনি, আমরা একটা কাজে ব্যস্ত ছিলাম বলে। তো ওই জন্য একদম মানে এখন বাজে প্রায় 2টোর কাছাকাছি বাজে। তো তাই জন্য এখন এসেছি। এখন তোমাদেরকে এই ভিডিওতে পুরো বাদামতলা আসার সঙ্গে যেখানে পুজো প্রাঙ্গণটা সেটা ঘুরে দেখাবো এবং অবশ্যই খুঁটি পুজোটা দেখাবো, কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে যদি দেখতে হয়। তো চলো সেখানে গিয়ে সরাসরি দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইজ একদম কিন্তু সামনেই চলে এসেছি বাদামতলা আসার সঙ্গে। যেমন বললাম সামনে এসে কথা বলা শুরু করব। তো দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু প্যান্ডেল করেছেন, এর ভেতরেই কিন্তু হয়েছে খুঁটি পুজো। আর ওখানে কিন্তু ব্যানার দেওয়া আছে বাদামতলা আসার সঙ্গে বলে। তো চলো ভেতরে ঢুকে আগে তোমাদেরকে জায়গাটা দেখাই। ভেতরে ঢোকার আগে আমি আমার চিরচরিত্র ইন্ট্রোটাও দিয়ে দিই। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমি আজকে চলে এসেছি ব্লগ করতে কোথায়, বাদামতলা আসার সঙ্গে, যেখানে টাটকা ঝকঝকে আর শ্যাটা ভাঙা ব্লগ তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা দেখতে হলে সাথে থাকো, দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে দেওয়া আছে, লাইক শেয়ার এগুলো প্রত্যেকবারে বলি, একবারেও বললাম করে দিও। চলো ভেতরে ঢোকা যাক। জায়গাটা তো পুরো ঘুরে দেখালাম, খুঁটি পুজোর জায়গাটা। যদিও পুজোটা দেখাতে পারিনি, কিন্তু সেটা আগেই বললাম সকালে হয়ে গেছে। তো ক্লাবের একজন মেম্বারকে পেয়ে গেছি। তোমার নাম বল? আমার নাম শুভ্রদীপ পাল, আমি এই বাদামতলা আশার সংঘের একজন সদস্য। তো এই যে আজকে যে তোমরা এত শুভ দিনে অক্ষয় তৃতীয়ার দিনকে যে করলে পুজোটা, তো হঠাৎ করে অক্ষয় তৃতীয়ার দিনটা বেছে নিলে কেন? দেখুন, এবছর আমাদের 84তম বর্ষ এবং এবছর আমাদের শিল্পী দেবতোষ কর দুর্গাপুজোর মানচিত্রে একজন উল্লেখযোগ্য শিল্পী। অবশ্যই আপনারা সকলেই চেনেন তাকে। দীর্ঘদিন পুজোর সাথে যুক্ত, একদম মানে থিম পুজোর যে শুরু যে সময় থেকে সেই সময়ের একটু পরবর্তীকালের শিল্পী, তবে অত্যন্ত নামী শিল্পী। আমরা অত্যন্ত আনন্দিত তাকে এবার পেয়ে। এবং দেবতোষ দা আমাদের সাথে এই 84তম বর্ষে বাদামতলা সাজিয়ে তোলার ভার নিয়েছে। এবং দেবতোষ দা চেয়েছেন মহালয়া এবছর একটু এগিয়ে এসছে, 26শে সেপ্টেম্বর। দেবতোষ দা চেয়েছেন যে এই মহালয়া থেকে ঠিক 90 দিন আগে থেকে কাজটা শুরু করতে, এবং ভালোভাবে করা যায়, যাতে কাজটা ভালোভাবে করা যায়। এবং যারা দেখেছেন বাদামতলাকে, অনেকেই দেখেছেন, আমি আশা করব যে এই চ্যানেলের সবাই দেখেছেন বাদামতলাকে, কারণ আগের বছর এসেছিলাম। হ্যাঁ, দুর্গাপুজো মানচিত্রে, কলকাতার মানচিত্রে বাদামতলা তো একটা উল্লেখযোগ্য নাম, একটা মাইল ফলক বলা যায়, সাউথ নর্থ মিলিয়ে সমগ্র। এবং এই বছর তো ইউনেস্কো দুর্গাপুজোকে একটা স্বীকৃতি দিয়েছে, আমাদের অত্যন্ত গর্বের। এবং আরও আনন্দের যে এবছর বাদামতলা আসার সংঘের যে মণ্ডপ সেটা মানে দর্শককে চমকে দেবে, কারণ অনেকটা জায়গা জুড়ে আমরা এবছর ভাবছি। ফলে এই 90 দিন আগে থেকে, মহালয়ার ঠিক 90 দিন আগে থেকে দেবতোষ দা কাজ করতে চাইছে। যেহেতু ওয়েদারও একটা ফ্যাক্টর, আমরা গত বছর তার আগের বছরেও দেখেছি বৃষ্টিও একটা ব্যাপার হয়। এবং সেই উপলক্ষে যে অক্ষয় তৃতীয়া তো অবশ্যই একটা শুভ দিন, এবং আজকে কিন্তু আরও একটা শুভ দিন রয়েছে, সেটা হচ্ছে ঈদ। কারণ আমরা বাঙালিরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার। ফলে আজকে মিলেমিশে গেছে এরকম একটা শুভ দিনে আমরা আমাদের খুঁটি পুজো এবং আমাদের পুজোর যে শুভ সূচনা করতে পেরেছি, তাই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। শেষ একটা কথা জিজ্ঞেস করবো, এবছরের যদি থিমটা বলা যায়? না, থিম একদমই বলা যাবে না, কারণ হিন্টসও আমরা দিতে চাইছি না। আমাদের আজকে একটা টিজার বেরিয়েছে, আমরা সেটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে অবশ্যই মানে দিয়ে দেব। এবং এখানে আমি বলবো যে আপনিও যদি একটু দেখাতে পারেন, এখানে একটা টিজারের ব্যানার করেছি আমরা, এবং সেইখানে টিজারে একটাই শব্দ লেখা আছে, সেটা হচ্ছে জায়গা। বোঝাই যাচ্ছে যে জায়গা নিয়ে আমরা এবার ভাবতে চলেছি। কি ভাবতে চলেছি সেটা ক্রমশ প্রকাশ হবে আস্তে আস্তে। এরপর ব্যানার আসবে, এরপর আমরা কিছু দেখতে পাবো, ফলে দর্শকরা জানতে পারবেন। তবে আজকে এটুকুই থাক যে অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বাদামতলা আসার সংঘের পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। অনেক ধন্যবাদ তোমায়। ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তাদের ব্যানার এবছর দিয়েছে, যেটা তোমাদেরকে ভিডিওতে দেখালাম, যেখানে লেখা আছে কিন্তু জায়গা বলে। এটাই কিন্তু তাদের এবছরের থিম। এবং তাদের যে টিজার সেটা কিন্তু আজকে সন্ধ্যেবেলাতেই কিন্তু তাদের পেজে কিন্তু আপলোড করে দেবে, যেমনটা এখানকার মেম্বারের সাথে যেমন কথা বললাম, তো উনিই বললেন। তো আর কিছু এখানে দেখানোর নেই, এখানে যা দেখানোর ছিল সেটা তোমাদের দেখানো হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে তোমরা জানো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, যেটা এতক্ষণ আশা করি তোমরা করে দিয়েছো। তো চলো এবারে এখান থেকে বিদায় নেওয়া যাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। প্রচুর পুজোর ভিডিওর আপডেট কিন্তু আমি আমার এই চ্যানেলে দেবো। চলো আজকের মতো টাটা।